তাহলে সব সব করে কাঁড়ালটা আনছিলাম আপনাদের জন্য, যদি আপনারা একটু আমার সামনে খাইতেন কলজাটা শান্তি হইতো, বুকটা ভরে যেত খুশিতে। তোর কাটা তুই খা, তোর বোন লয়ে জায়গা, তোর বোন আমার পোলাতে তালাক দিলুম যা। তাহলে সব তোর বোন আমার আমার মায়ে ধরি, তাহলে সব মা ওই আপনার মায়ে ধরি, আমার বোন নামে কাটিয়ে দিয়ে না। আমার বৌমা, আমি সাপ সাপ কইতাছি, আবারও কইতাছি, আমার বাসা থাকতে হইলে, আমার ছেলের বউ থাকতে হইলে আমি যেভাবে বলবো ওইভাবে চলবা। তোমার আত্মীয় স্বজন ভাই বোনের লাগে কারোর সম্পর্ক রাখতে পারবো না। আর কোনোদিন আমার সার আপনার বাড়ি পড়বো না। তাহলে সব দয়া করে আমার বোনের বাড়িতে বাইক করে দিবেন না। আমার বাপ্পা বড় একটা বোন, আপনার ঘরের এক কোনায় জায়গা দিয়ে সারা জীবন আপনাদের সেবা যত্ন করবো, কোনোদিন আপনাদের অবদ্ধ হইব না। আমি কথা বলছি, আমি আর কোনোদিন আপনার বাড়িতে তীরসীমানা আমি আমো না। তাহলে সব আবার এই সময় কে কে আবার? তাহলে সব আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি এখানে, তুমি কেন আইছো? তাহলে সব ওই যে ছোট বোনটা দেখতে আইছি, কি ছোট বোনটা দেখতে আইছি। এই তোমার কোচিং এ কোনোদিন আসবে না? তোর সাপ, তোর তো সাহস কত বড়, তোমার কয়বার শরম করছি, এর আগে অপমান করছি, তোমার মনে নাই? তোমার দাদারকে তারা দিলাম, মনে নাই তোমার? তাহলে সে তো লজ্জা শরম নাই তোমার, গিনপিত নাই তোমার ভিতরে? তাহলে সব আমি তো বড় ভাই, আমার আসলে গিনপিত নাই। বোনটা তো আপনার ঘরে বিয়ে দিছি, আম কাঁঠালের সিজন, বোনটার লেগা আপনার ঘরে একটা কাঁঠাল লইছি। পশা গন্ধ বেরিয়েছে কারণে, পশা গন্ধ হয়েছে। এই এটা নামো, নামো এখানে নামো। অনেক উয়ের তালাই সব, অনেক বারিশ। তালে সাপ পচা না, একদম ফ্রেশ তালে সাপ, আমাকে গাছের তালে সাপ, একদম গাছ পাকা কাঁঠাল। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নির পোলা, ছোট লোকের বাচ্চা, তোরা আমি কইছি একবার জিজ্ঞেসি যে কাঁঠাল কই হইছে? কাঁঠাল তো গাছই হয়, পুষ্করিত হয়, পুষ্করিত হয়। এই পচা কাঁঠাল লইছিস কিনে আমার ভিতরে, তাহলে পচা কাঁঠাল হইতে লইছিস কিনে তুই? তালে সাপ পচা নাই যে এটা গাছের দাগ। দাগ আমার জিজ্ঞাস, আমার তো শিখাস, আমার শিখাস কোনটা পচা কোনটা দাগ আমি এটা চিনি না, আমি বুঝি না, আমি বুড়েছি বাতাসে। তাহলে সব এত কষ্ট করে গাছ থেকে কাইটা মাথায় করে গ্রামেতে নিয়েছি আপনাদের জন্য। তাহলে সব তোরা আনতে কইছে কে? তোরা আনতে কইছে কে? এটা কর। হ্যাঁ ফকিন্নির বাচ্চা, তোরা আনতে কইছে কে? শরীরে তো দুর্গন্ধ হইতাছে, কি পইরা আইছে? এই তোরা আমি কইছি না তোগুলো কাম যায় না, তুই কই আমি কই, কি রে? এই ফকিন্নির বলা, কারণ কি আমরা খাই না? কারণ আমরা খাই না, আমরা কি কারণে জানোস? গাছ থেকে গাছ পাকার কিনে আনি, টেরাক বইরা টেরাক বইরা। তাহলে সব আপনারা খান, ওগুলো তো শিক দিয়া পাকায়, ফরমালিন দিয়া পাকায়, এটা তো একদম ফরমালিন ছাড়া ভেজাল মুক্ত আমার নিজের গাছের। বাবা রে ফরমালিন মুক্ত, এত সিদ্ধিয়া পাকায়। এই এত কিছু হতে শেষ তোরে, তুই বেতে আসিস কিনে এই বেতে আসিস কিনে গা? এই তোর যে জুতা দিয়ে পিটাই দিলাম, তোর যে জুতা দিয়ে পিটাই দিলাম গেছে আবার তুই না কানতে কানতে বেরিয়েছিলি, আবার লিখে লিখা, আবার লিখে লিখে তুই। তাহলে সব ছোট বোনটা দেখতে মন চাইতেছে অনেকদিন ধরে। লয়ে যা, লয়ে যা, আমার পুরো তালাক দিয়ে দেব তোর বোনের। কি কোন তাহলে হিসাবে তালাক দিয়ে দেব, বাসায় নিয়ে বই চকির উপরে তোর বোনের বয় রাখবি, সারাদিন বইনের চাই চাই দেখবি, বই 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 জিকির করবি। তাহলে হিসাব বড় ভাই তো মনটা খুব কান্দে, বাপ মা মরা একটা বোন, ছোট থেকে লালন পালন করছি, তাই দেখতে মন চায়। আপনি আমার যতই অপমান করেন তাহলে সব বন্যারা না দেখে আমি থাকতে পারি না। থাকতে পারি না, হ্যাঁ লয়ে জায়গা, লয়ে জায়গা। হ্যাঁ এই কই তুমি? হ্যাঁ কি হয়েছে? ওই যে দেখো না ফকিনির বলে আবার আইছে, ছোট লোকের বাচ্চা আবার আইছে, এই যে কাটলিয়া পচা একটা কাটলিয়া আইছে, মাথা পিঠা দণ্ডন করতে করতে আবার কান্ত আছে, আমার দেখতে পারে চাই আমি বড় ভাই। মা ওই সব ভালো আছেন? তুমি এই পচা কেন লেগেছো গুলি আমার বাসায়? হ্যাঁ তুমি বাসায় ঢুকে দেখছো গুলি কি আমি? পুরো রুম আমার বন্ধ করে লাইছে, শরীরে তো দুর্গন্ধ আইতাছে ফকিনির বাচ্চা। গাইতে গন্ধ হয়। মা ওই সব কাঁড়ালটা পচা না, একদম পাকা গ্যারান্ডা হইতেছে দেখেন। বেরো এই কাটলে বেরো, বাইরে কাটলে বেরো, বাইরে কাটলে বেরো। আর বাপ নি আমার বাড়ির সাথে বই না এদিকে আতি, ভালো আছোস? ভালো আছো ভাই, তুমি ভালো আছো? তোরা কতদিন ধরে দেখি না রে বোন, তোর লেগে বল যারা পাশে রাইতে আলি দিলি স্বপ্ন দেখিস, তোরা খুব দেখতে মন চাইতেছিল রে বোন, তাই আইছিলাম রে বোন কাঁঠালটা লইয়া। আমি চিন্তা করছিলাম আর কোনোদিন তোর বাড়ি আমরা পারলাম না রে বোন, তোরা দেখ না দেখে আমি থাকতে পারতাম না রে বোন। আচ্ছা ঠিক আছে ভাই, এই ফকিনির বাচ্চা, এই ফকিনির বাচ্চা, এই ফকিনির বাচ্চা বাইরে, বাবা, এটা কি বাইরে বসতে বাইরে, বাইরে বসতে বাইরে। আল্লাহ তোমার লাগে বাবা, আপনি আল্লাহ আমার
আমার বাড়ির সাথে এরকম করেন না। কেমন করবো? হ্যাঁ কেমন করবো? কইছি না আমার বলার তোমার বিয়ে হয়েছে, তোমার সবার সঙ্গে সম্পর্ক শেষ। হ্যাঁ ফকিনি ফকিনি আমার সম্পর্ক নাই, ফকিনি ফকিনি আমি চলি না। এই ছোট লোকের বাচ্চা কি লিখে আমার বাড়িতে আইলো? বাবা আপনি তো দেখে বিয়ে করাইছেন আপনি। এই ফলের সিজনে পচা টাকা লাগাইছে তোমার ভাই, হ্যাঁ কি লিখিয়া? হ্যাঁ আমাদের সামর্থ্য যেরকম ছিল ওরকমই তোমার ভাই নিয়ে আইছে। ওই মেলা লাগাইছে পচা টাকা লাগাইবে, ভালো আপনি টাকা ভাই লাগাইছে। আসো তুমি একটু বসো বাবা। কোনে বইবে? হ্যাঁ কোনে বইবে? থাক, আমি আর বমু না। আমি আইছিলাম তোর দেখতে, আমার দেখা হয়ে গেছে। আমি আর আমরা কোনোদিন তোর বাইকের বোন কালি কি কমু, তোর না দেখে থাকতে পারতাছি না দেখে আইসি। এর আগে তোর শ্বশুরে যে অপমান করছে আমারে, তারপর আমি আর আইতাম। এই যা তোর বোন লয়ে জায়গা, তোর বোন আমার পোলাতে তালাক দিলুম যা। তাহলে সব তোর বোন আমার আমার মায়ে ধরি, তাহলে সব মা ওই আপনার মায়ে ধরি, আমার বোন নামে কাটিয়ে দিয়ে না। বাচ্চা বাইরা ফকিনি বলে বাইরে বাইরে বাইরে। আপনি শোনো বৌমা, আমি সাপ সাপ কইতাছি, আবারও কইতাছি, আমার বাসা থাকতে হইলে, আমার ছেলের বউ থাকতে হইলে আমি যেভাবে বলবো ওইভাবে চলবা। তোমার আত্মীয় স্বজন ভাই বোনের লাগে কারো লাগে সম্পর্ক রাখতে পারবো না, কারণ জানো তোমার আত্মীয় স্বজন ভাই বোন সব ফকিন্নি ফকিন্নি, ওদের সাথে আমার যায় না। ওরা কোথায় আর আমি কোথায়? তাহলে সব বিশ্বাস করেন, আর কোনোদিন আপনার বাড়ি আমি আমু না, আর কোনোদিন আমার সাহেব আপনার বাড়ি বলবো না। তাহলে সব দয়া করে আমার বোনের বাড়িতে বাইক হয়ে দিবেন না। আমার বাপ্পা বড় একটা বোন, বিশ্বাস করেন অনেক ভালো আমার বোন। আপনার ঘরের এক কোনায় জায়গা দিয়ে সারা জীবন আপনাদের সেবা যত্ন করবো, কোনোদিন আপনাদের অবদ্ধ হইব না। আমি কথা বলছি, আমি আর কোনোদিন আপনার বাড়িতে তীরসীমানা আমি আমু না। তাহলে সব আমার শোন ফকিরের বাচ্চা শোন, এই কথার মনে থাকে। আর কোনোদিন যদি আমার বাসায় আসস, সেদিন আছে না তোর বোনের জীবনের শেষ দিন, একদম শেষ দিন, আমার ছেলের যে তালাক দেওয়া কাঁদিস না রে বোন, কাঁদিস না। তাহলে সব সব করে কাঁড়ালটা আনছিলাম আপনাদের জন্য, যদি আপনারা একটু আমার সামনে খাইতেন, কলজাটা শান্তি হইতো, ধরো। মুখটা ভরে দিত খুশিতে। তাহলে যা। তোর কাটা তুই কা। এরকম করেন না। হ্যাঁ কাটা লাগাইবে আমার সাথে। কাটা লাগাইতাম না, পচা কাটা। ঠিক আছে তাহলে সব, আর কোনোদিন আপনার বাড়ির সীমানা আমি এমন না। তাহলে সব বোন তো জামাই করে একটু ডাক দিয়ে একটু দেখতে যাই। ভিতরে এই তো এদিকে আসো। আরে কি হয়েছে ভাইজান, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন জামাই? হ্যাঁ। কতদিন ধরে আপনারা দেখি না, আমার বোনটারে দেখি না, আপনাদের দেখানোর জন্য আমার কলজারা পুরাইতেছে। রাত্রে আলিদিনী স্বপ্নে দেখে লেগে আইছিলাম। বসেন বসেন বসেন। কি হয়েছে আপনার? না, চিল্লাচিল্লি করতেছেন কেন? না, জামাই বমু না, আমি এখন যাইতেছি গা। কই বইব, কই বইব? বাসা মেহমান এসে বইবো না? একদম থাপড়া যা ফলাই দেবো। এই এটা আমার বাড়ি, আমি যেভাবে বলবো ওইভাবে কথাবার্তা বলবি। তোর কত বড় সাহস, কই বইব? সবাই বইব? এই আর 14 গোষ্ঠী সবাই কিনতে পারবো? থাক জামাই, বাবার মুখে মুখে তত্ত্ব করেন না, আমি যাইতেছি গা। আমার বাড়িতে কোনো অকিন্নি ফকিন্নির স্থান নাই, জায়গা নাই। যদি অকিন্নি সাপোর্ট করছ না, একদম ফোকা রাত্রি দিয়া বাসাতে বাইর করে দিব। তাহলে সব আমি যাইতেছি গা, আর কোনোদিন আমু না। তাহলে সব আমি যাইতেছি। এই তোর পছন্দ করলে বেরা বাইরে পছন্দ করে বাবার বাবা বই নিলে মারল গিয়া বই নিলে দরদ উঠতে এটা পচা কাটা লই আইছে মাথা কইরা, গন্ধে পুরো বাড়ি নষ্ট হয়ে গেছে আমার। দেখাইতে আইছি, কাটা লাগাইছি। এই কাটা লাগাইলো। একটা কাঁড়াল আছে, যেমন করেন কি লেগে গাছের কাঁড়াল দেখে তো নিয়ে আইছে। তোমার পোলাই বেশি কথা কয়। বেশি কথা শুনলে তুই মায়া লাগতেছে, মায়া লাগে যা, তাহলে ওই অস্তিপতির দিকে থাকা, গ্রামে থাকা যা। ঠিক আছে জামাই, আমি ভুল করে ফেলাইছি, আমার সামর্থ্য নেই, আমি গরিব মানুষ, আমি অসহায় একজন বড় ভাই, আমি একটা কাঁঠাল নিয়ে আইছি, এটা আমার ভুল হয়ে গেছে গা। আমার যদি অর্থ সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, আমি আম কাঁঠাল লেচু ফল ফলাদি গাড়ি বইরা তোমার নিয়ে আইতাম। আল্লাহ তো আমার সেই সামর্থ্য দেয় নাই রে ভাই। ঠিক আছে তোমরা মাফ করে দিও, মাফ করে দেন। তাহলে যাই এই বাইরা, তোর জীবনে সামনে আপনার বাড়ি আমরা বাইরা। বলবে বুঝলে যাচ্ছে তোর ভাই আছে, সুখে থাক, দোয়া করি। লইছে ফকিন্নির বলা যা বাইরা, ছোট লোকের বাচ্চা। কি করবো না, বুঝছো? কি কাজ করবো, কি কাজ করবো? এই তুই আমার বলা আমার সন্দেহ হইতেছে হল কিরে বলে এমনি কথা কই গিলিয়া? হ্যাঁ আমরা যেভাবে বলবো যেভাবে করবো ওইভাবে চলবি, ওইভাবে কথা কবি। ও কিন্নি ফকিন্নি কোনো সম্পর্ক রাখতে পারবি না। পোলাই লাই দিয়ে মাথা করেছেন আর পোলাই ময়মে কথা কয়। বাবা আপনি কিন্তু দেখে আসছিলেন আমার ভাই গরিব মানুষ, আপনারা কিন্তু যাই না বুঝে আপনার ছেলেকে বিয়ে করে। ছেলে আমার বলা পছন্দ করছে দেখে বুঝছো, কিন্তু এত ফকিন্নি জানলে তোর জীবনে আমার বাড়ির বউ বানাইতাম না। যাও যাও এখান থেকে, আসো।
আর কোনোদিন আমনের বোন তোর বাড়ি ভুল হয়ে গেছে আমি কত শখ করে কাঁঠালটা লই আইছিলাম। আরে ভাই তুমি আবার এখানে? ভাইজান কি তুমি লজ্জার কথা? আমার আব্বা তো জানেন এরকম মানুষ, বুঝছেন? আমার আব্বারই আমি আপনার কাছে ক্ষমা চাই, আব্বারে মাফ করে দেন। আসলে শোনেন ভাইজান, আমার আব্বা আম্মা তো এরকম জানে না, কারণ তাদের টাকা পয়সা বেশি, তো টাকা পয়সার অহংকারে মানুষের মানুষ মনে করে, বুঝছেন? আমি খুব লজ্জিত মানে তাদের ব্যবহারে। আর এই কারণ কারণ তো কষ্ট করে আনছেন, কারণ ঠিক আছে কাঁঠালটা নিলে তো তোমার বাপ মা আবার তোমার লগে চেঁচামেচি করবে। আমি এটা ম্যানেজ করবো না। শোনেন, আপনার বোনের যখন পৃথিবীতে তার আগে না ভাইজান, তখন আইলে এরকম বারবার অপমান করে, আগের বার তো অপমান করছে, কিছু কইতে পারে না, কারণ আমি তো সন্তান আর এই থাকি না, বাবা আমার মুখোমুখি তর্কও করতে পারতেছে না, বুঝছেন? ছোটবেলা থেকে আমার শাসন করে বড় করছে তো। যাই হোক, আপনি যখন আপনার বোনের দেখতে মন চাইবে তখন আপনার ফোন দিয়ে আমি আপনার বোনের নিয়ে যাবো, আপনার টাকা পয়সা জমা যা লাগে আমার ফোন দিয়ে জানাই। বলি ভাই বাচ্চা থাকো ভাই, তুমি আমার টাকা পয়সা লাগবে না ভাই, আমার টাকা পয়সা লাগবে না। তোমার কাছে আমার একটা অনুরোধ ভাই, বড় ভাই হিসাবে আমার বাপ মা বড় বোনটা থেকে তুমি একটু খেয়াল রাখো, ওর একটু আদর করে একটু ভালোবাসো ভাই। আমার বোন সুখী থাকলে আমি সুখী ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, আমি গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে। মানুষ